আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন ধরে আমরা গুপ্ত বিষয় নিয়ে শুনতেছি যে আসলে বিএনপির কিছু ছাত্র দলেরা তারা গুপ্ত আর কি লিখেছে। এ বিষয় নিয়ে যেভাবে আর কি দেশে একটা তোলপাড় শুরু হয়েছে সে বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমি মনে করি মূলত 17 বছর ধরে বিএনপিরা এই 17 বছরের মধ্যে একটা মনে হয় ভালো বিষয় বা একটা ভালো পয়েন্ট বলছে, সেটা হচ্ছে গুপ্ত। এই বিষয়টাই, এটাই আমার নিকট মনে হচ্ছে। সেটা হচ্ছে গুপ্ত। আসলেই তো যাদেরকে বলা হয়েছে গুপ্ত, আমি মনে করি যে তারা আসলেই গুপ্ত। আর যদি না হতো তাহলে তারা দেখেন নিজেদেরকে কিন্তু নির্দোষ বা গুপ্ত নই এইটা কিন্তু প্রমাণ করতে পারতেছে না। তারা বলতেছে কি যে ছাত্র দলের লোকেরা যারা ভার্সিটিতে পড়ে তারা গুপ্ত বানানটাই লিখতে পারে না, তারা গুপ্ত লিখতেই বানানটা ভুল করেছে, এরকম বলতেছে। তা আসলে কথাটা হচ্ছে বানান সঠিক ব্যাঠিক সেটা পরের বিষয়, ওটাতে আমি যাব পরে। কিন্তু তার আগে মূল কথাটা হচ্ছে গুপ্ত যে বলছে, সেই গুপ্তটা যে যাদেরকে বলা হয়েছে তারা নয়, এইটা তো আসলে তারা ফির কেমন জ্ঞানী, তারা তো অসাধারণ মেধাবী। তা ওই মেধার বলে তারা প্রমাণ দেখ না কেন যে তারা গুপ্ত নয়। তারা প্রমাণ করুক জাতির সামনে যে আমরা গুপ্ত নই, আমরা এরকমই ছিলাম। তার শুধু তোলপাড় হচ্ছে যে বানান তারা ভুল করেছে, বানান লিখতে পারে না, গুপ্ত বানানেই লিখতে পারে না, এরকম ইত্যাদি। আসলে কারো যদি দোষ সম্পর্কে বলা হয় আর দোষটা যদি থাকে, তাহলে কিন্তু ওই বলার ক্ষেত্রে যে একটু ত্রুটি থাকে সেটাই কিন্তু ফোকাসিং করার চেষ্টা করে। বিষয়টা এরকম। তা যাই হোক, এই বিষয় নিয়ে অনেক কথা বলা যায়, আমি আসলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। মূলত আমরা যেটা দেখেছি 24-এ যে জুলাই আন্দোলন বা অভ্যুত্থানের বিষয়টা, সেটাতে দেখা যাচ্ছে যে অনেকেই জুলাই যোদ্ধারা তারা আওয়ামী লীগের সভা মিছিল মিটিংয়ে বিভিন্ন আওয়ামী লীগের সাথেই জড়িত ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে তাদের পরিচয় আসলো কি, তারা নাকি ছাত্র শিবির ছিল। তাহলে আমার এখানে কথাটা হচ্ছে এরকম যে অরিজিনালি তারা যদি ছাত্র শিবিরেই হয়ে থাকে, তাদের পরিচয় যদি এটাই হতো বা আগে থেকে তারা ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল বা আছে বা ওইটাই পরিচয়, তাহলে তারা এই যে গুপ্তভাবে তাদের নিজেদের পরিচয় গোপন করে তারা যে এই যে আওয়ামী লীগের সভা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করলো, এটা কি গুপ্ত না? আর এইটা তো কোরআন ও হাদিসের আলোকে এরকম চর বা এরকম গুপ্তগিরি বা এরকম নিজের পরিচয় গোপন করে এক কথা হচ্ছে শত্রুর উপরেও পিছন দিক থেকে হামলা করা, এটা সমর্থন করে না। বা শুধু কোরআন হাদিসের আলোকে না, এমনকি আমাদের বিশ্বের সভ্যতাতেও এমন কোনো বিবেক বা বিচার বা কোনো আদালত বা কোনো কিছু নেই যেখানে এরকম সমর্থন করে যে শত্রুকে পিছন দিক থেকে আঘাত বা অতর্কিত হামলা করার, এরকম কোনো পারমিট করে না। তো সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে তাদের সাথেই সখ্যতা, তাদের সাথেই চলাফেরা, আবার দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথেই তাদের পরিচয় পাল্টে দিচ্ছে, আরেকটা অমুক তমুক, কেউ ছাত্র শিবির ছিল, কেউ আরেকটা দলের পরিচয় দিচ্ছে ইত্যাদি। তা এটা তো আসলেই গুপ্তর সংজ্ঞা বলতে আমরা এরকমই বুঝি যে নিজের আসল চরিত্র বা নিজের আসল পরিচয় গোপন রেখে অন্যের দলের সাথে মিশে যাওয়া, এটাই তো আমরা গুপ্ত মনে করি।
তো সেটাই তো আমরা দেখলাম ইতিপূর্বে। তো যাই হোক, আমি মনে করি যে আমি এখানে বিএনপির কোনো প্রশংসাও করতেছি না, তবে আমি বিএনপির এখানকার মানে এক কথা হচ্ছে এই 17 বছর ধরেই তাদের অনেক মানে এক কথা হচ্ছে 17 বছরের মধ্যে এই একটা আমার নিকট একটা খুবই একটা ইম্পর্টেন্ট বা একটা ভালো কথা বলছে, সেটা হচ্ছে গুপ্ত শব্দটা। আসলেই এই গুপ্ত রাজনীতি কারোর জন্য কাম্য নয়, এবং গুপ্ত রাজনীতি এটা করাটাও একান্তই আমি মনে করি যে এটা মানবতা একটা অপরাধ, এই আর কি। তা যাই হোক, বিষয়টা এটা আর কি।